প্রথম এসি ট্রেনে উঠেছি, কিন্তু বিষয়টা হলো আমি একদমই একা। কারণ হচ্ছে আমি অভিষেক আর ঈশান আর কি আসছে, বাড়ি যাচ্ছিলাম, মানে টলিগঞ্জ ফিরছিলাম। কি হয়েছে, ওরা ট্রেনে উঠে গেছে, আমি উঠতে পারিনি ট্রেনে। তো মানে আমাকে আর কি ওখানে আরও ট্রেনে যারা ছিল তারা বলছিল দিদি হাত দাও, আমি খুলে দিচ্ছি। ট্রেনটা তখন ছেড়ে দিয়েছে, আর আমি না একদমই এগুলো পছন্দ করি না। বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আমি উঠিনি। তো আমি পরের ট্রেনটা যাচ্ছি, কল্যাণী সীমান্ত, দেখলাম এসি ট্রেন একদম ফাঁকা। বাট আমার কাছে কোনো টিকিট নেই। অভিষেক তো এসি ট্রেনের টিকিটও কাটেনি, নর্মাল টিকিট কেটেছে। তো এবার টিকিট অভিষেকের কাছে, আমার কাছে কোনো টিকিটও নেই। দেখা যাক টিকিট হলে কীভাবে ম্যানেজ করা যায়। তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। ও আমার একটা স্টুডেন্টের সাথে আমার আজকে দেখা হয়েছে স্টেশনে। তো আমরা একসাথেই ট্রেনে উঠছিলাম। তো মনীষা আর অভিষেক আর আমার ছেলে, ওরা একসাথে ওই আগের ট্রেনটাই উঠেছে, আর আমি উঠতে পারিনি। যাকে দমদমেরই দেখা হবে। বেশ ভালো ট্রেনটা, ফাঁকা। পর থেকে আমি এসি ট্রেনে যাতায়াত করবো, আগে থেকে বুকিং মানে টিকিট কেটে রাখবো। ভীষণ ভালো লাগছে আমার ট্রেনটা। ভিড় ট্রেনে উঠেছে, আমার ছেলেটা ভিড়ের মধ্যে ভিড় না, এমন কিছু ভিড় নেই, বসার জায়গা আছে। আসলে অভিষেকের জন্য এই বিষয়টা হলো, মানে আমি বলছি ট্রেনে উঠে যেতে, অভিষেক বলছে যে আমি উঠবো না। লাস্ট মোমেন্টে ডিসাইড করলো যে উঠবে। আর ততক্ষণে কি হয়, ও জাস্ট উঠেছে, আর পেছনে আমি জাস্ট যাতে ঈশান ঠিকঠাকভাবে উঠতে পারে, কোনো অসুবিধা না হয়, আমি আগে ওকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে তারপর জাস্ট ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো বাকি ট্রেনের যারা ছিল তারা বলছিল দিদি হাতটা দাও, হাতটা দাও। আমি উঠিনি। আমি একটু ঘুরে সুস্থে যেতে পছন্দ করি, ভিড়ভাড়টা বা এই ধরনের রিস্ক নেই না।